গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কাজকর্ম তো করতেই তো হবে। এখন ঠান্ডা অনেকটা কমে গেছে। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। টুকটাক কাজকর্ম তো হয়ে গেছে, আর এদিকে বাজার কি এলো না এলো সমস্যাটা বলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তো আমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো, দেখো আমার বিছানা সব তোলা কমপ্লিট, আর টুকটাক যা কাজ ছিল সেইগুলো করে নিয়েছি। এবার চলো আর কি করি সেটা তোমাদের সঙ্গে দেখাবো। দেখো এদিকে আমার বাজারও চলে এসছে। বাজারে তা এই লাল শাক তো আগেই ছিল ডাটাগুলো, আর বাজারে আজকে এসছে হাঁসের ডিম, তাই ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম করব। দেখো ফুলকপি কিছুটা ভেজে তুলে রেখেছি, এটা তরকারিতে দেব, ডাটার তরকারির মধ্যে। আর এই বড় বড় ফুলকপিগুলো দিয়ে ডিমের ঝোলটা করব। দেখো এখানে 6টা হাঁসের ডিম সেদ্ধ করাও আমার হয়ে গেছে। আর এখানে মশলাটা বেটে রেখেছি, সবুজ হয়ে রয়েছে। দেখো কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে না খেলে ভালো লাগে। আর এদিকে একটা অমলেট করে নিয়েছি, হাফ হাফ খেয়ে নিলাম দুজনে মিলে। এখনও আমারটা রয়েছে, খাইনি, খাবো, ওরটা খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো ডাটাগুলো টমেটো, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে কষাচ্ছি। এর মধ্যে মশলাটাও দিয়ে দিলাম। এবার যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। দেখো ঝোল দিয়ে ডিম আর ফুলকপি সব দিয়ে দিয়েছি, অনেকটা হয়ে এসছে। এবার নামিয়ে দেবো। চলো খেতেও বসে যাব। দেখো খেতেও বসে গেছি, তরকারি আর ডিমের ঝোল দিয়ে, ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম এটা। চলো এটাই আজকে আমাদের লাঞ্চ ছিল। আর আমার ভাত বাড়তে না বাড়তে ওর খাওয়া শেষ, কেননা আমি তোমাদের বলবো কি, ততক্ষণে ওর খাওয়া কমপ্লিট। 2 মিনিটে ও তো খুব তাড়াতাড়ি খায়, আমি অনেক দেরি করে খাই। খাওয়া দাওয়া হয়ে গিয়ে ও তো চলেই গেল, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ধোয়া হয়ে গেলে এখন কোনো তাড়া নেই, এই যতক্ষণ খাওয়ার আগে পর্যন্তই তাড়া ছিল। চলো করে টোরে নিই, পরে আসি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। দুপুরের লাঞ্চে আজকে কী রান্না করেছি তোমাদের তো সেটা দেখালাম। তাও বলে দিই, আজকে দুপুরের লাঞ্চে করেছি ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম। আর ওইদিকে করেছি লাল শাকের ডাঁটা, শিম, ফুলকপি, আলু ফালু দিয়ে, কুমড়ো, এগুলো দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে আর কি তরকারি। আর উচ্ছে সেদ্ধ দিয়েছি, আর মুগের ডাল ছিল, সেই জন্য আর ডাল করিনি। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। খেয়ে দিয়ে তো দেখেছো আমি যখন খেতে বসবো তখন ওর অর্ধেক খাওয়া, আমার অর্ধেক মানে কি শেষের দিকে সব খাওয়া হয়ে গেছে। ঝোল ঢোল একটুখানি তালাইলে অল্প কটা ভাত আর একটা অর্ধেক ডিম এরকম পড়েছিল, কিছু একটা হবে হয়তো। আর আমার তখন আমি বাড়তে বাড়তে ওর খাওয়া শেষ। তারপরে ও খেয়ে দিয়ে তখন এই সময়টা ঝড়ের মতন কাজ করে, ওই জন্য আমার মাথার উপর দিয়ে কান মান দিয়ে ধোঁয়া করে কোন দিকে কী করবো, ও হেভি হুটোপাটা করে। আগে যে সারাক্ষণ সময় নষ্ট করবে, আর যেই টাইম চলে আসবে তখন অনেক হুটোপাটা করবে। সেই জন্য ওই সময়টা আর ভালোভাবে কিছু করতে পারি না। এখন আর কোনো আমার তাড়া নেই। এখন আমি ওই খেয়ে দিয়ে উঠলাম, উঠে বাসন টাসন ধুলাম, ধুয়ে টুয়ে তো জানোই কী কাজ করে, একটু জায়গা পরে ওই সব কাজ সেরে তোমাদের সামনে কথা বলতে এলাম। আর ঠাকুরের প্রসাদে দেখো বাটির মধ্যে রাখিনি, এর প্যাকেটে রেখে চলে গেছে। ঠাকুরকে প্রসাদ দিয়েছে, বলছে আমি এর মধ্যে একটু আলগা করে রাখবো, কোন থালা দিয়ে থাকবো, কী করবো। আমি ওদিকে খাচ্ছিলাম, ও তাড়াতাড়ি উঠে ওই ফল কটা খেয়েছে, খেয়ে ওটা এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। আঙুরগুলো খুব মিষ্টি, এরকম সরু সরু আঙুরগুলোই, লম্বা লম্বা আঙুরগুলোই মিষ্টি হয়, আর মোটা মোটা ঢ্যাবলাগুলো অত মিষ্টি হয় না। চলো বসে বসে আমি আঙুর খাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে তোমাদের সঙ্গে ঠাকুরের প্রসাদ খেয়েছি, সেটাও শেয়ার করেছি। আর এখন বসে আছি
একটু সাজুগুজু করলাম। সাজুগুজু মানে আমার তো সাজুগুজু জানোই কি, আমার ওই একটু লিপস্টিক আর একটু কাজল, তাছাড়া আর কিচ্ছু না। মুখেও কিছু মাখি না, কিচ্ছু না। ওই মুখে স্নান করে উঠে যখন, মিথ্যা কথা বলবো না, স্নান করে উঠে এখন ঠান্ডাটা অনেক কমে গেছে, স্নান করে উঠে তখন একটু পন্স মেখেছিলাম, বলে দিলাম তোমাদের কি মেখেছি, ওইটাই ব্যাস, আর কিছু না। আর ক্রিম পন্স, ওই যে উইন্টারের যে মানে সারা বছরই যেটা বিক্রি হয়, ওই পন্স মেখেছিলাম। আর একটু লিপস্টিক লাগিয়েছি এই সন্ধ্যেবেলা, আর একটুখানি কাজল পরেছি, ব্যাস এইটাই আমার সাজ। দেখে বুঝতে পারছো। আর সিঁদুর তো পরি, স্নান করে উঠে তো সিঁদুর পরতেই হয়। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বসে আছি, এখনও আমার টিফিন আসেনি, টিফিন আসলে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে বকবক করবো। চলো, আজকে সারাদিন কীভাবে কাটলো তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, এখনও শেষ হয়নি। হ্যালো বন্ধুরা, বসে পড়েছি খেতে। দেখো রাত্রিরে ডিনারে আজকে কী আছে, রুমালি রুটি আর ডাঁটার তরকারি, লাল শাকের ডাঁটার তরকারি, আর হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে। ঝোলটা রেখে দিচ্ছি, যে যার যতটা লাগে সে ততটা নিয়ে নেবে, আমি ঝোল খাই না, ও তো লাগে ওই জন্য ও নিয়ে নেবে। যাই হোক, আর ঝোল ঢেলে দিলে তো পুরো রুটিগুলো হয়ে যাবে, তাই জন্য আর ওখানেই রেখে দিয়েছি। ওর যতটা লাগে খাবে, আর যতটা না লাগে ব্যাস থাকবে, চল ফেলে দেবে আর কি। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি। খাওয়া হয়েও গেল, বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, আর ও লিখতে চলে গেল। আর আজকে টিফিনে মুড়ি, চানাচুর, সেউ ভাজা, বাদাম এগুলো খেয়েছি। আর একটা ভালো জিনিস এনেছিল, সেটা ননির গুড়ের সন্দেশ, সেটা তোমাদের দেখা হয়নি। পাটাপাটি খেতে, এমন খেতে মুখে স্বাদ লেগে রয়েছে। চলো ঝটপট করে নিই, পরে আসছি। হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম, আর ও খেয়ে দিয়ে লিখতে বসে গেল। আজকে রাত্রিরে ডিনারে কি ছিল, আজকে রাত্রিরে আর ভাত করিনি, কেননা ডাঁটার তরকারি ছিল, লাল শাকের যে ডাঁটা দিয়ে তরকারি করেছি সেটা ছিল, আর হাঁসের ডিমে ফুলকপি আলু দিয়ে করেছিলাম হাঁসের ডিম, সেটাও ছিল। ওটা দিয়েই দুটো রুটি খেয়েছি, রুমালি রুটি। এটাই ছিল আজকে রাত্রিরের ডিনার করে তারপর মেজে টেজে পরিষ্কার টরিষ্কার করে তোমাদের সামনে এলাম কথা বলতে, কেননা ঠান্ডাটা কমে গেল হঠাৎ করে, তাই জন্য ভালো লাগছে না। যাই হোক, ঠান্ডাটা ভালো ছিল, কদিন আর ঠান্ডা পড়লে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠান্ডা, ব্যাস তারপরে আর কোনো ঠান্ডা নেই। চলো, আর মোটের উপর দিনটা ভালোই কাটলো। প্রতিদিন কী কী করলাম তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করলাম। আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।